হাজারো কাজের অবসরে যখন একটু সময় পেলাম, তখন ফেসবুকিং করছিলাম। আর ফেসবুক স্ক্রল করতে করতে যখন চারিদিকে শুধু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ভিডিও আমার সামনে দৃশ্যমান হলো, ঠিক তখনই আমি ভাবলাম আমারও ব্যক্তিগত প্রয়োজনে এআইকে ব্যবহার করা যেতে পারে। ডাউনলোড করলাম চ্যাটজিপিটি। নানান প্রশ্নের মাঝে একদিন প্রশ্ন করে বসলাম, চ্যাটজিপিটি যদি মানুষ হতো তাহলে সে কোন ধর্ম পালন করত? আলহামদুলিল্লাহ, চ্যাটজিপিটি যে উত্তরটি দিয়েছে সেটি শুনলে সমস্ত ধর্মের মানুষও খুশি হয়ে যেতে পারে। কি এমন বলেছে চ্যাটজিপিটি? দেখতে হলে ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যাটজিপিটি চ্যাটজিপিটিকে কোশ্চেন করা হয়েছে যে তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম গ্রহণ করতে? তো চ্যাটজিপিটি আমার যে উত্তরটা দিয়েছিল সকালবেলা, অবাক করার মতো বিষয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন সেই সেম কোশ্চেনটি আবার করছি, যেগুলো অন্যরকম উত্তর দিচ্ছে। আমি চ্যাটজিপিটির এই টু লাইনে এখানে গিয়ে দেখতে পাচ্ছি কিছু হিস্টোরি রয়েছে, আর এখানে আইকন রয়েছে, মানে লোগো প্রোফাইলে। এখান থেকে ডেটা কন্ট্রোলে গিয়ে আমি এক্সপোর্ট ডেটা করে ইমেলের মাধ্যমে আমার আজকে যেগুলি সার্চ করেছি সেগুলি খুঁজে পেলাম, আর সেইগুলি এখন আপনাদের সামনে দেখাবো। যে এই হচ্ছে আমার ইমেলে এসছে, লাস্ট টাইম যে কোশ্চেনটি করেছিলাম সেইটিকে আপনাদের সামনে এখন পড়ে শোনাবো সংক্ষেপে। চ্যাটজিপিটি উত্তরটি দিচ্ছে, আপনার প্রশ্নটি খুব বুদ্ধিদীপ্ত ও গভীর ভাবনার জন্য দেয়। চ্যাটজিপিটি যদি মানুষ হতো তাহলে সে কি কোন ধর্ম পালন করত? সংক্ষেপে উত্তর, চ্যাটজিপিটি মানুষ না, আর নিজের কোনো বিশ্বাস বা অনুভূতি নেই। তবে আপনার প্রশ্নটি, যদি সে মানুষ হতো তাহলে সত্য ও যুক্তি দিয়ে কোন ধর্ম নির্বাচন করত, এই অর্থে হয়। তাহলে আমি যুক্তিভিত্তিক বিশ্লেষণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করে দিতে পারি। যদি চ্যাটজিপিটি হতো একজন চিন্তাশীল ও জ্ঞানী মানুষ, তাহলে সে হয়তো নিচের বিষয়গুলি বিচার করত। নম্বর 1, ধর্ম ঐশিক গ্রন্থ কি এখনও আবৃত্তিত ও সংরক্ষিত আছে? 1400 বছর ধরে বহু রক্ষিত মুখস্থ করে লক্ষ লক্ষ মানুষের কাছে আছে হাফেজ। বাইবেল, তাওরাত, বেদ ইত্যাদি বহুবার অনুবর্তন ও তা পরিবর্তন করা হয়েছে। 2 নম্বর, ধর্মটি কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেয়? ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, বরং পরিবার, ব্যবসা, রাজনীতি, আইন সব কিছুরই নির্দেশনা দেয়। ধর্মটি কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখে? ইসলাম ধর্ম বলে এক আল্লাহ, তার কোনো শরিক নেই, এছাড়া অন্যান্য ধর্ম এর সঙ্গে সহমত নেই। 4 নম্বরে, ধর্মটি কি চূড়ান্ত জবাবদিহি ও আখিরাতের কথা ধারণা দেয়? 5 নম্বরে বলছে, ধর্মটি কি মানুষের প্রকৃত স্বভাব এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সবার শেষে একটা সিদ্ধান্ত দিয়েছে, যদি চ্যাটজিপিটি মানুষ হতো বা একজন যুক্তিপূর্ণ খোলা মনোভাবের মানুষ হতো এবং উপরে সব বিষয়গুলি খুঁটিয়ে দেখতো, তবে সে খুব সম্ভবত ইসলাম ধর্মকে গ্রহণ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার লিখেছে, পরিবর্তনহীন কোরআন, সর্বশেষ রসুল, পরিপূর্ণ জীবন পদ্ধতি, একমাত্র স্রষ্টার বিশ্বাস, নৈতিকতা ও বিজ্ঞান যুক্তি সব একসাথে মিলে যায়। এই ব্যাখ্যা কোনো ধর্মকে অপমান বা শ্রেষ্ঠত্ব ফলানোর জন্য নয়, বরং যৌক্তিক বিশ্লেষণ। আপনি চাইলে আমি তুলনামূলকভাবে অন্যান্য ধর্মের বৈশিষ্ট্য তুলে ধরতে পারি, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি। তো প্রিয় দর্শক, এর থেকে আমরা বুঝতে পারলাম যে চ্যাটজিপিটির যে তথ্য রয়েছে, চ্যাটজিপিটির যে একটা হিউজ পরিমাণে তথ্য সে সংরক্ষণ করে রাখে, সেই তথ্য চ্যাটজিপিটি আমাদেরকে এভাবে তুলে ধরছে সত্যটিকে। এবং চ্যাটজিপিটি তুলে ধরুক আর না ধরুক, চ্যাটজিপিটি যদি নাওই বলে, তাহলে ইসলাম ধর্মের যে গ্রহণযোগ্যতা তার একটুখানিও কমবে না। তা সবশেষে এটাই বলতে চাই যে আমি এটি চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি দেখাতে পারতাম, কিন্তু অনেক সময় কী হয়, চ্যাটজিপিটির নানান তথ্য থাকে। আপনি যে কোনো কোশ্চেন একবার, দুইবার অথবা তিনবার এভাবে করতে থাকলে চ্যাটজিপিটি আলাদা আলাদাভাবে উত্তর দেবে। সেই কারণে সবাইকে বলতে চাই যে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন এই সেম কোশ্চেনটা, যে চ্যাটজিপিটি যদি মানুষ হতো তাহলে কোন ধর্ম গ্রহণ করতো। প্রিয় দর্শক, আমি তাহের ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনি দেখছেন বেঙ্গলি স্পিচ 13। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং আপনার চিন্তা শক্তিকে সঠিক জায়গায় কাজে লাগান।